আর ক্ষমতার লোভ যাতে না হয়, ক্ষমতার লোভে পড়েন না। লোভে মৃত্যু, পাপে মৃত্যু, লোভে মৃত্যু। ওই লোভ করছিল বলে শেখ হাসিনা এক সারি পয়লা ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। বাংলাদেশটা অত সহজ না, খুব সহজ আবার খুব কঠিন। এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম, আবার মনটা কঠিন। সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে হেলাফেলা করেন না। যারা গণতন্ত্র চান না, একদলীয় শাসন চান, যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বড় সাহস রাখে, যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব, তাদেরকে নিয়ে এই সরকার গঠন করব, এটা সাহস থাকা লাগে। সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না। দেশটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছেন, দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প না। বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারো কেনা গোলাম না, এই কথাটা মনে রাখবেন। মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। তাই আজকে বলবো, দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনে আল্লাহর রাস্তে ভয় পায় না, ভয় পায় না। আর জনগণ তো ভোট দিবে, জনগণও ভয় পান কেন? আমি এইটাই বুঝি না। আমরা তো বলি নাই বিএনপির ক্ষমতা দিয়ে দেন, দেশ চালাইতে পারতেছেন না, বিএনপির দিয়ে দেন। আমরা এইটা বলি নাই। জনগণ ভোট দিবে, সেটার মধ্যে হাসিনা ভয় পাইতো, যেহেতু হাসিনা এই দেশের জনগণের উপর তার আস্থা নাই, সেই কারণে সে ভয় পাইতো। তাহলে আপনাদের ভয় কিসে? আর এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে ডক্টর ইউনূস, আপনি তার প্রধানমন্ত্রী হবেন না, তাহলে আপনার কিসের ভয়? এই সরকারে যারা উপদেষ্টা আছেন, আপনারা তো নির্বাচন করতে পারবেন না, তাহলে আপনাদের ভয় কিসের? আর আপনারা যদি এই প্রবাসী অন্যায় অত্যাচার না করে থাকেন, তাহলে তো ভবিষ্যতে আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না, তাহলে আপনাদের ভয় কিসের? আমি বুঝি না আপনাদের ভয়টা কিসের? দেশে ভয় পান, এটা দেশের মানুষ ঠিক করবে, দেশ মানুষ ঠিক করবে। খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটা মানুষ ঠিক করবে। মানুষকে ঠিক করতে দেন।